শুধু দুনিয়াবাসীর জন্য রহমত তা নয়, আসমানবাসীর জন্য রহমত, মানব জাতির জন্য রহমত, ফেরেশতাবাসীদের জন্য রহমত। আমার আপনার নবী সবার জন্য রহমত। এই নবী শুধু মুসলমানদের সাথে ভালো আচরণ করছে তা নয়, এই নবী কাফেরদের সাথেও ভালো আচরণ করছে। জোরে কোন ঠিক কিনা? নবী সুন্দর মানুষ। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতাম আমার বাবাকে সকালবেলা ফজরের নামাজটা আদায় করার পর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ঘর থেকে বের হইছে, বিকাল বেলা দেখতাম চেহারাটারে মলিন কইরা বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের দিকে ফিরছে। কাফের বেঈমানেরা নবীকে নবুয়ত পাওয়ার পূর্বেই কাফের বেঈমানেরা এই নবীকে আলামিন নামে ভূষিত করেছেন, উপাধি দিয়েছে কাফেররা। কাফেররা বিশ্বস্ত মানুষ। ওরা আরব বাসীদের মধ্যে একটা মানুষ ছিল বিশ্বাসী, ওই মানুষটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফেররা সারা দিন যে মানুষটাকে কষ্ট দিত, বিকাল বেলা গিয়া আবার ওই মানুষটার কাছেই তাদের মূল্যবান জিনিসগুলা আমানত রাখত। জানে পরে যতই কষ্ট দেই না কেন, এই মানুষটা আমাদের আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত করবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালবেলা বাইর হইতেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সবার দুয়ারে দুয়ারে রিসালাতের দায়িত্ব পৌঁছায় দেওয়ার জন্য। আমার আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে, ওই সমস্ত আয়াতগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য নবী মুহাম্মদ ঘর থেকে বাইর হইতেন। কিন্তু কাফেররা কষ্ট দিত। যখন নবী মুহাম্মদ দ্বীনের জন্য দাওয়াত দেওয়া শুরু করছে, তখন এই যেই সমস্ত কাফেররা নাম রাখছিল আল আমিন, উপাধি দিয়েছে বিশ্বস্ত, ওই সমস্ত কাফেররাই বলে নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কাফেররা তাকে কষ্ট দিত, রক্তে রঞ্জিত করে ফেলতো। ছোট ছোট বাচ্চাদেরকে নবী মুহাম্মদের পিছনে লেলায় দিত। মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, গায়ে ইটা মার, পাথর মার, কন্না নাউজুবিল্লাহ। এরপর নবী মুহাম্মদ কোন আঘাত করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে নরম না গরম? গরম মানুষ। সাহাবাদের মধ্যে সবচেয়ে ঠান্ডা মেজাজের মানুষ আবু বকর, আর গরম প্রকৃতির মানুষ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একজন কাফের যুবক আপনার সামনে এসে উঁচু আওয়াজে কথা কয়। ওগো নবীজি, ওর কলিজাটা কত বড়, আপনি আমারে শুধু একটু অনুমতি দেন, আমার খোলা তরবারিটা বাহির করিয়া তার কল্লাটাকে আমি ওমর আলাদা করে দিব। আল্লাহু আকবার। কেমন বডিগার্ড লইয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুরছে। বডিগার্ডের নাম হলো হযরতে ওমর। নরম না গরম? কেমন গরম? কেমন গরম? আল্লাহ নবী বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ওমর যেই রাস্তা দিয়ে হাঁটা যায়, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান ভয়ে হাঁটে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয় কইরে, ওমর, এরে বাবা, সব জায়গায় গরম হইতে নাই রে বাবা। এই মানুষগুলা যদি আমি নবী মুহাম্মদকে চিনতো, আমার জীবনে কোনোদিন কষ্ট দিত না। ঠিক কিনা কন? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার। আমার নবী কেমন মায়ার নবী ছিলেন। এই নিয়ামতগুলোর মধ্যে একটা বিশেষ নিয়ামত হচ্ছে, আমরা মানুষ যারা, আমরা কিন্তু শুইয়া শুইয়া ঘুমাই। কিছু জাতি আছে, কিছু প্রাণী আছে এমন, যাদেরকে আল্লাহ তাআলা শুইয়া ঘুমানোর মতো তৌফিক দেয় নাই। যেমন
কিছু প্রাণী এমন আছে যারা দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, যেমন ঘোড়া। কথা কোন ঠিক কিনা? ঘোড়া কিন্তু দাঁড়ায় ঘুমায়, ওরা চাইলেও বৈশাখ ঘুমাইতে পারে। একটা প্রাণী আছে জিরাফ। জিরাফের যখন ঘুম আসে তখন সে দাঁড়ায়া তার মাথাটাকে গাছের সাথে হেলান দিয়ে এরপরে ঘুমায়। মানুষ চাইলে যেমনে খুশি সেমনি বসতে পারে, কিন্তু সব প্রাণী চাইলে যেমনে খুশি অমনে বইতে পারে। কিছু কিছু নিয়ামত আমার আল্লাহ তাআলা মানুষকে বিশেষ ভাবে দিয়েছেন। যেমন আমার আল্লাহ তাআলা মানুষকে বিশেষ একটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটা হচ্ছে মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। মানুষ কথা বলে। এই যে আমি এখানে ওয়াজ করতেছি, আপনারা মনোযোগ দিয়ে ওয়াজগুলা শুনতেছেন। জীবনে কোনোদিন শুনছেন যে গরু ওয়াজ করতেছে আর কিছু গরু ওয়াজ শুনতেছে? কথা গায় না। এমন কখনো কোথাও শুনছেন যে ছাগলে ওয়াজ করতেছে আর অন্য অনেকগুলা ছাগল একসাথে বসে ওয়াজ শুনতেছে? এই বিশেষ গুণ, বিশেষ নিয়ামত একমাত্র আমার আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। দেখেন নবীজি বলেছেন মানব জাতি, মানুষ একটা খনি। মানুষ একটা খনি। কেমন খনি? দেখেন এই যে জবানটা আমার আল্লাহ তাআলা দিয়েছেন, আমার আল্লাহ কুকুরকেও জবান দিয়েছেন, বিড়ালকেও জবান দিয়েছেন, অন্যান্য প্রাণীকেও জবান দিয়েছেন, তবে মানুষের জবানটা ভিন্ন রকম। কেমন? একটা বিড়ালকে আল্লাহ তাআলা জবান দিয়েছে, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আওয়াজ একটাই, ম্যাও ম্যাও। কুকুরকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, কুকুর একই আওয়াজ করে সারা জিন্দেগি, ঘেউ ঘেউ। আর মানব জাতি পৃথিবীতে আসছেন কান্না করতে করতে আসছে, কথা বলতে পারে না। যখন থেকে কথার ফ্যাক্টরি খুলছে এই কথা আর কখনো শেষ হয় না। আল্লাহ, মানুষ মোবাইল চালায়, মোবাইলের টাকা শেষ হয়ে যায়, মিনিট শেষ হয়ে যায়, কিন্তু মানুষের কথা শেষ হয় না। জবানটা অনেক দামি জবান। এই জন্যই নবীজি বলেছেন, যখন আল্লাহর দেওয়া এই জবান দিয়া যখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন দাখালাল জান্নাহ। যখন তোমার এই জবান দ্বারা আমার আল্লাহ তাআলাকে স্বীকার করবা যে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ, নবী বলেন যখন তুমি স্বীকার করবা লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো আল্লাহ তুমি ছাড়া যে আমার দ্বিতীয় আর কোনো মাবুদ নাই, নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ, এই মানুষটাকে আমার আল্লাহ জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আসতে কইলেন কে? আমার লগে রাখবিরা হুজুর, এই হুজুর দি আমগো বাড়ির লগের হুজুর, হেল লগে সুবহানাল্লাহ কইলি কি আর না কইলি কি? এই সুবহানাল্লাহ কইলে যে কি সওয়াব এটা তো তোমরা জানো না। জায়গা মতো সুবহানাল্লাহ কইবা না তো, আজাগা কুজাগায় গিয়া কই আর পরে ধরা খাও। বাউল শিল্পীরা গান গায় না, বাউল শিল্পীরা গান গায় না। দেখবেন বাউলরা যখন গান গায়, আমি আউলা বাউলা পাগলা মানুষ মরলাম প্রেমের বিষে, আমি আউলা বাউলা পাগলা মানুষ মরলাম প্রেমের বিষে, ওরে বৈরাগী বানাইলো আমায় গো সখী মনের মানুষে। পিছের একটা কই ও আজ এরে কি ওহ কইবলে কো শিখাই দিছে, মানে জোশ উঠছে একটা ওহ মাইরা দিছে। তাহলে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাক্যগুলা বলার মতো পৃথিবীতে এর চেয়ে সুন্দর জায়গা আর কোথাও খুঁজে পাবেন? গত 15-16 বছর রাস্তায় গিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিলেই ফ্যাসিস্ট হাসিনা কয় এই জামাত ইসলাম আর বিএমপি করে ওরে ধর। কথা কয় না রে? আল্লাহর নাম নিলেও যে মানুষটা ভয় পায়, বুঝা গেল সে ইমানদার মুসলমান নয়, সে এক নম্বরের নাস্তিক। জোরে কোন ঠিক কিনা? নাস্তিকের বাচ্চা ছাড়া কিচ্ছু না। মুসলমানের তো আল্লাহর নাম নিলে মজা লাগে, মুসলমানের তো আল্লাহর নাম কানে শুনলে মজা লাগে। আর কাফের বেদুইন যারা আছে, বেঈমান যারা আছে, আল্লাহর নাম নিলে তারা ভয় পায়। জোরে কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ জোরে কয়েন, পারবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়লে ফায়দা কি?
কিতাবের মধ্যে পড়েছি নবীজি সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একমাত্র আমার আল্লাহর জন্য একবার সুবহানাল্লাহ পড়ে, কয়বার? একবার যদি কেউ আমার আল্লাহর জন্য সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে কি পরিমাণ যে সওয়াব দিবে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्तो नाम शिरे शाकिर मी को न दे जा नम तमाम। अल्लाह আকবার। আমার আল্লাহর নাম নিতে মজা লাগে না বেমজা লাগে? যদি মজা লাগে বুঝতে হবে ইমানদার, আর যদি মজা না লাগে বুঝতে হবে তুমি বেঈমান। কারণ ইমানদার যারা আছে তাদের মুখে জবান দিয়ে আমার আল্লাহর নাম নিলেও মজা, আরেকজনের জবান থেকে শুনলেও মজা। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষকে গুনাহ করার ক্ষমতা দিয়েছে, আবার তওবা করার সুযোগও করে দিয়েছে। ফেরেশতাদের থেকেও মানুষ দামি কেন? কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা, কিছু সমস্ত ফেরেশতা এমন আছেন যাদেরকে আমার আল্লাহ রুকুতে রাখছে, তো ওরা রুকুতেই পড়ে রয়েছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত রুকুতেই থাকবে। ওরা সিজদা কাকে বলে চিনেন? কিছু ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা সিজদাতে রাখছে, এই তোমরা সিজদা দিয়া থাকো, ওরা ওই সিজদা দিয়াই রইছে, ওরা রুকু কারে কয় চিনে না। কিন্তু আমার আল্লাহ এই মানব জাতিকে এবং জিন জাতিকে, মানুষকে গুনাহ করার ক্ষমতা দিছে, নেক আমল করার ক্ষমতা দিছে, গুনাহ করার পর তওবা কিভাবে করতে হয় আমার আল্লাহ শিখায়ও দিছে। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, আগামী মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত। সুবহানাল্লাহ। শবে বরাতে সুসংবাদ দিয়া দিছে নবীজি, এই রাত্রে বেলা আমার আল্লাহ, নবীজি বলেন কলব গোত্রের মেষ পাল, তারা কলব গোত্রের যারা মানুষ ছিল তারা মেষ পালতো। মেষ পালের যত মেষ আছে, মেষের যত পরিমাণ পশম আছে, ওই পশম পরিমাণে গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আমাদের দ্বারা গুনাহ হয়ে গেছে, তওবা করার দরকার আছে না নাই? নবীজি বলেন যখন গুনাহের কারণে আমার আল্লাহর কাছে তখন তুমি মাফ চাইবা, আমার আল্লাহ তোমারে নরমাল মাফ করবে না। আমার আল্লাহ বলেন ওয়ালাদাতু উম্মুহু, নবী বলেন একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই সন্তানের আমলনামার মধ্যে যেমন গুনাহ থাকে না, একটা মানুষ যখন আমার আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চায়, ওগো আল্লাহ জীবনে যা করেছি সব ভুল করেছি, আল্লাহর জীবনে কখনো ভুল করব না, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ বলেন এরে বান্দা, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবী আমার 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই। নবীজিকে দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ, এই যে আমরা দাওয়াতের কাজ করতেছি, বিভিন্ন জায়গায় যাই, সারা বাংলাদেশের মধ্যে বয়ান করি, সব জায়গায় কোরআন হাদিসের আলোচনা করি, সব জায়গায় আল্লাহর দ্বীনের দিকেই তো দাওয়াত দেই, তাই না? এটা কি বলা হয় তাবলীগ? তাবলীগ শুধু নবীদের জন্য নয়। তাবলীগ মানে কি? বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগন, মানে পৌঁছায়া দেওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকেও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমি আল্লাহ নাজিল করেছি সব বাণীগুলা তুমি তোমার উম্মতের ঘরে ঘরে গিয়া তুমি পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ এই কথাও বলেছেন ওয়া ইল্লাম তাফাল, হে নবী যদি আবার এই দায়িত্ব তুমি পালন ঠিকমতো না করতে পারো, যদি দায়িত্ব পালন না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, হাসরের ময়দানে নবী তুমিও কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবা, তুমি কিন্তু তোমার দায়িত্ব পালন করতে পারবে না। এই জন্য আমার নবী সরকারে দো আলম সারাক্ষণ শুধু টেনশনে থাকতেন, আল্লাহ তুমি আমারে যে দায়িত্ব দিয়েছো দায়িত্বগুলা আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারলাম কিনা।
হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা সন্তান, উনি বলে, হে দুনিয়ার মুসলমান, সকালবেলা দেখতাম আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পর হাস্যোজ্জ্বল চেহারাটা নিয়ে ঘর থেকে বাইর হইতেন। নবীর সুন্দর চেহারা, আরে নবীর কত সুন্দর চেহারা, কত কাফের নবীর চেহারা মোবারক দেখা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত কাফের বেদিনরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখা মুসলমান হয়ে গেছে, নবীর জবান থেকে কথা শুনে কাফেররা মুসলমান হয়ে গেছে। নবী কেমন সুন্দর ছিলেন। একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বেশি হাদিস যেই সাহাবী বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রার কিন্তু আরেকটা নাম আছে। আবু হুরায়রার নাম কিন্তু আবু হুরায়রা না, আবু হুরায়রার নাম হইল আব্দুর রহমান। আবু হুরায়রা শব্দের অর্থ হইল বিড়ালের আব্বা। আবু হুরায়রা শব্দের হলো বিড়ালের বাপ। কেমন? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে বড্ড ভালোবাসতেন। ছোট্ট একটা বিড়াল যখন নবীর দরবারে যাইতো, তো তার সাথে একটা বিড়াল, এই যে জামার তার যে জুব্বা ছিল, জুব্বার হাতার ভিতরে একটা বিড়াল থাকতো, খুব আদর করতো। যখন নবীর দরবারে যাইতো, এই বিড়ালটা গাছের এই উপরে রেখে যাইতো। আবার নবীর দরবার থেকে আইসা যখন বাসার দিকে যাইতো, তখন এই বিড়ালটা আবার ওই জায়গা থেকে নিয়ে কাপড়ের ভিতরে ঢুকাইতো। এইগুলা আবার নবী একদিন দেখছে, কিরে আব্দুর রহমান, বিড়ালকে নিয়ে তুমি দুষ্টামি করো, ভালোই তো লাগে। নবীজি একদিন তার নাম এই রেখে দিছে আবু হুরায়রা, অর্থাৎ বিড়ালের বাবা। এত পছন্দ হয়েছে আবু হুরায়রা, আমারে আজকের পর থেকে তোমরা আব্দুর রহমান ডাইকো না, নবী যেহেতু ডাকছে আবু হুরায়রা, আজকের থেকে আমার নাম আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ব্যাপারে বলেন, এই ভাই, আবু হুরায়রা একজন সাহাবা, সাহাবায়ে কেরামের ভাগ্য কত ভালো, কত ভালো। সাহাবায়ে কেরামরা এই চক্ষু দিয়া নবীরে দেখা দেখা নবীর কথাগুলা শুনছে, আমল করছে। তাদের ভাগ্য কত ভালো। সাহাবায়ে কেরাম এই কান দিয়া নবীর জবানের কথাগুলা শুনছে, তাদের চক্ষু দিয়া নবীকে দেখছে। মানে সাহাবায়ে কেরামদের দাম বেশি না আমগো দাম বেশি? সাহাবীদের দাম বেশি। সাহাবায়ে কেরামদের কত দাম, তারা নবীরে দেখা দেখা নবীর সাথে কথা বলেছে, তারা নবীরে দেখা দেখা নবীর জবান থেকে কথা শুনেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর ব্যাপারে বলেছেন আমার নবী কত সুন্দর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী কত সুন্দর। আমার এই জিন্দেগিতে পৃথিবীতে যত মানুষ দেখেছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে অধিক সুন্দর কোন মানুষ আমি আমার জীবনে কোনদিন দেখি নাই। আল্লাহু আকবার। জগ মে जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, मरहबाए सल्ली अला खुदा का पसंद हो गए। बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुस्लिम हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहु আকবার। আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে অন্ধকার জগৎটা আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী কত সুন্দর মানুষ ছিলেন। এই সুন্দর চেহারা মোবারক নিয়ে ফজরের নামাজ আদায় করার পর আমার নবী যখন রাস্তা দিয়ে বের হইতেন, তার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীকে দেখতাম হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ঘর থেকে বের হইছে, কিন্তু বিকালবেলা আমার আপনার নবী
চেহারাটারে মলিন কইরা ঘরের ভিতরে ঢুকত, চেহারাটারে মলিন কইরা বাসার দিকে ফিরত। কারণটা কি? নবীজি 63 বছর জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। কোন মানুষকে জীবনে কোনোদিন কষ্ট দিছে? এই কথা কয় না, কষ্ট দিয়েছে? আমার আপনার নবী কেমন নেতা ছিলেন? শুধু দুনিয়াবাসীর জন্য নেতা তা নয়, আখিরাতের জন্য নেতা, মানব জাতির জন্য নেতা, দানব জাতির জন্য নেতা, জমিনবাসীর জন্য নেতা, আসমানবাসীর জন্য নেতা। জোরে কোন ঠিক কিনা? আমার আপনার নবী শুধু দুনিয়াবাসীর জন্য রহমত তা নয়, আসমানবাসীর জন্য রহমত, মানব জাতির জন্য রহমত, ফেরেশতাবাসীদের জন্য রহমত। আমার আপনার নবী সবার জন্য রহমত। এই নবী শুধু মুসলমানদের সাথে ভালো আচরণ করছে তা নয়, এই নবী কাফেরদের সাথেও ভালো আচরণ করছে। জোরে কোন ঠিক কিনা? নবী সুন্দর মানুষ। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতাম আমার বাবাকে সকালবেলা ফজরের নামাজটা আদায় করার পর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ঘর থেকে বাইর হইছে, বিকাল বেলা দেখতাম চেহারাটারে মলিন কইরা বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের দিকে ফিরছে। কাফের বেঈমানেরা নবীকে নবুয়ত পাওয়ার পূর্বেই কাফের বেঈমানেরা এই নবীকে আলা আমিন নামে ভূষিত করেছেন, উপাধি দিয়েছে কাফেররা। কাফেররা বিশ্বস্ত মানুষ। ওরা আরব বাসীদের মধ্যে একটা মানুষ ছিল বিশ্বাসী, ওই মানুষটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফেররা সারা দিন যে মানুষটাকে কষ্ট দিত, বিকাল বেলা গিয়া আবার ওই মানুষটার কাছেই তাদের মূল্যবান জিনিসগুলা আমানত রাখত। জানে পরে যতই কষ্ট দেই না কেন, এই মানুষটা আমাদের আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত করবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালবেলা বাইর হইতেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সবার দুয়ারে দুয়ারে রিসালাতের দায়িত্ব পৌঁছায় দেওয়ার জন্য। আমার আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে, ওই সমস্ত আয়াতগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য নবী মুহাম্মদ ঘর থেকে বাইর হইতেন। কিন্তু কাফেররা কষ্ট দিত। যখন নবী মুহাম্মদ দ্বীনের জন্য দাওয়াত দেওয়া শুরু করছে, তখন এই যেই সমস্ত কাফেররা নাম রাখছিল আল আমিন, উপাধি দিয়েছে বিশ্বস্ত, ওই সমস্ত কাফেররাই বলে নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কাফেররা তাকে কষ্ট দিত, রক্তে রঞ্জিত করে ফেলতো, ছোট ছোট বাচ্চাদেরকে নবী মুহাম্মদের পিছনে লেলায় দিত। মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, গায়ে ইটা মার, পাথর মার, কন্না নাউজুবিল্লাহ। এরপর নবী মুহাম্মদ কোন আঘাত করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে নরম না গরম? গরম মানুষ। সাহাবাদের মধ্যে সবচেয়ে ঠান্ডা মেজাজের মানুষ আবু বকর, আর গরম প্রকৃতির মানুষ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একজন কাফের যুবক আপনার সামনে এসে উঁচু আওয়াজে কথা কয়। ওগো নবীজি, আর কলিজাটা কত বড়, আপনি আমার শুধু একটু অনুমতি দেন, আমার খোলা তরবারিটা বাহির করিয়া তার কল্লাটাকে আমি ওমর আলাদা করে দিব। আল্লাহু আকবার। কেমন বডিগার্ড লইয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুরছে। বডিগার্ডের নাম হলো হযরতে ওমর। নরম না গরম? কেমন গরম? কেমন গরম? আল্লাহ নবী বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ওমর যেই রাস্তা দিয়ে হাঁটা যায়, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান ভয়ে হাঁটে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয় কয়, ওমর, এরে বাবা, সব জায়গায় গরম হইতে নাই রে বাবা। এই মানুষগুলা যদি আমি নবী মুহাম্মদকে চিনতো, আমার জীবনে কোনোদিন কষ্ট দিত না। ঠিক কিনা কন? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে,
নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। আল্লাহু আকবার। আমার নবী কেমন মায়ার নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন। শুধু মুসলমানদের সাথে ভালো আচরণ করছে তা নয়, কাফেরদের সাথেও সুন্দর ব্যবহার করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এই নবীর উপর এত আঘাত করার পর, সারা দিন যাওয়ার পর বিকাল বেলা আবার তাদের মূল্যবান জিনিসগুলো আবার নবীর কাছে এসে তারা আমানত রাখত। নবীকে যখন হিজরত করার জন্য আমার আল্লাহ হিজরত করার জন্য যখন অনুমতি দিয়েছে, মক্কায় আর থাকার দরকার নাই, মদিনায় চলে যাও, মদিনায় যখন চলে যাও, এই কথা বলেছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হযরতে আলী রে নিজের ঘরে শোয়া গেছে। কারণটা কি? কারণ আমার কাছে অনেক আমানত, কাফেরদের আমানত আছে গচ্ছিত, আমানতের খেয়ানত যেন না হয়। এরে আলী, এই আমানতগুলা তাদের কাছে পৌঁছায় দিও। আমাদের বেলায় যদি এমন হইতো, কাফেররা তো আমার পিছনে লাগছে, এলাকা থেকে আমাকে সরায় দেওয়ার চেষ্টা করতেছে, চইলে যেহেতু যাইতে হইব, তাহলে হ্যাঁ গো জিনিসটা লয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? থাকতে যেহেতু পারুম না, তাহলে রাই খেলাপ কি, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, নবী এই কাজ করে নাই। নবী আরো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছে, এরে আলী, তাদের মালগুলা, সম্পদগুলা আমি নবীর কাছে আমানত, আমানতের এক চুল পরিমাণও যেন খেয়ানত না হয়। এই জিনিসগুলা যার যার জিনিস তার কাছে গিয়া পৌঁছায় দিও। এই ছিল নবী মুহাম্মদ। হাজার কষ্ট পাওয়ার পরও নবী মুহাম্মদ কাউরে কষ্ট দেয় নাই, জোরে কোন ঠিক কিনা? আমার আপনার নবী 63 বছর জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই, নিষ্পাপ মাসুম ছিলেন, যাকে আমার আল্লাহ সামনের পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ওই মানুষটার কি নামাজ পড়ার কোনো দরকার আছে? কথা কয় না। আরে যার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, সামনের পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে, তার তো তওবা করারও দরকার নাই, তার তো নামাজ পড়ারও দরকার নাই। এরপরও কেন করেছেন? কেন তওবা করেছেন? কেন নামাজ পড়েছেন? উম্মতের শিক্ষার জন্য, জোরে কোন ঠিক কিনা? কারণ কি? উস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হয়। উস্তাদ যদি সিগারেট খায়, ছাত্র গাঁজা খায়। মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। কথা কোন ঠিক কিনা? মা বাবা যদি নামাজি হয়, ছোট্ট বাচ্চা নামাজ কারে কয়, রুকু কারে কয়, সাজদা কারে কয় বুঝে না। মায়ে ঘরে নামাজ পড়ে, মাও রুকু দেয়, ওই বাচ্চাটাও রুকু দেয়, মাও সেজদা দেয়, বাচ্চাটাও সেজদা দেয়, মাও পূজা করে, বাচ্চাও পূজা করে, মাও উল্টাপাল্টা করে, সন্তানও উল্টাপাল্টা করে, মায়েও বেপরদায় চলে, সন্তানও বেপরদায় চলে। বাবা নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না, বাবাও দাড়ি কামায়, ছেলেও দাড়ি কামায়, যেরকম ঠিক কিনা? মা বাবা যেমন, সন্তানও তেমনই হবে। নিজে করো আকাম কুকাম, সন্তান রে বানাইতে চাও মাওলানা, এও দেখবা কয়দিন পরে টুপি খুইলা তোমার মধ্যে ঘুরবো। হয় কি হয় না? কথা কন, হয় কি হয় না? আরে এই এলাকার ঘটনা, আমার মসজিদের পাশে আমি দেখলাম, ফজর নামাজের পর পোলারে পিড়াইতেছে বাপে, মাদ্রাসায় যাস নাকি? এক হাতে হইলো বেত, আরেক হাতে বিড়ি, আরেক হাতে কি হ্যাঁ করতেছে উল্টা পাল্লা। আমার বাপ একটু কইতে পারতাছে না, ছোট বাচ্চা তো, একটু বড় হইলে সাহস থাকলে ঠিকই কইতো, তুমি বিড়ি টানো আর আমারে কও হুজুর হইতে, বলতে পারতেছে না। ভাই, উস্তাদ যেমন ছাত্র তেমন, মা বাবা যেমন সন্তানও তেমন হয়, জোরে কোন ঠিক কিনা? এই যে মাদ্রাসা তাহজিবুল হীরা মডেল মাদ্রাসা, আজকে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে, এই উপলক্ষে ওয়াজ মাহফিল। এই মাদ্রাসায় আপনারা গার্ডিয়ানরা যারা আপনাদের সন্তানদেরকে দিবেন, আগে তো খবর নিছেন এই মাদ্রাসায় লেখাপড়া কেমন হয়? কথা কয় না? খবর নিছেন উস্তাদরা কেমন ঠিক মতো পড়ায় কিনা? উস্তাদ যদি ক্লাসে বইছেন না পড়ায়, যদি মোবাইল টিপে, তাহলে আমার সন্তানও তো মোবাইল টিপ পড়না ওলাই ছাত্র হইব। উস্তাদ যেমন ছাত্রও তেমন, নবী যেমন উম্মতও তো তেমন হওয়া দরকার, জোরে কোন ঠিক কিনা? এক জায়গায় মাহফিলে যাইতেছি, রাস্তার মধ্যে দেখলাম
একটা বাস, ওই বাসের সামনে লেখা শিক্ষা সফর। কি সফর? আচ্ছা, শিক্ষা সফর মানে কি? যেই সফরে গেলে কিছু শিক্ষা অর্জন করা, এটাই তো শিক্ষা সফর কয়। দেখলাম বাসের ভিতরে বড় বড় দুইটা এরকম সাউন্ড বক্স লাগায়া ডিজে গান বাজায়া সেরা আর সেরি এক লোকে জাকানাকা দেহ দোলানা। নাইস কারে কয় এটা কি শিক্ষা সফর নাকি অশিক্ষা সফর? বাসের সামনে দেখলাম এক লোকে প্যাড হইলো এই গোপাল বারের মতো, সাদে মাল নাই, পশ্চিম দিকে ফিরা মেশিনারে বাইর করে দিছে সাইরা। আমি আবার বাসের ড্রাইভারে জিজ্ঞেস করলাম যে এই মুরব্বি কেডা? কো হুজুর এটাই তো হেডমাস্টার। এখন কোন হেডমাস্টারে যদি খারইয়া মতে তাহলে ছাত্র কি আর বইয়া মুতবো? জোরে কয় না রে। উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে। উস্তাদ যদি খারইয়া মতে নয় ছাত্র কব কষ্ট করে খারইয়া দরকার আছে হুইয়াই ছাইরা দিব। কথা কোন ঠিক কিনা? উস্তাদ যেমন ছাত্র যেমন, নবী যেমন উম্মত তেমন হওয়া দরকার আছে না নাই? বুঝো না, মনে করো মুসলমান হয়ে গেছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান। নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, সামনে রোজা আসতেছে, তারাবি আসতেছে। এরে মুসলমান, আমার আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে উদ্দেশ্য যদি না বুঝো, আমার আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে নিজের উদ্দেশ্য যদি না হাসিল করতে পারো, মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। এই জন্য ভাইয়েরা আমার, নবী আমার যেমন উম্মতটাও হওয়া তেমন। নবী কেমনে আমল করছে? নবীর জীবনে কোনোদিন গুনাহ করে নাই, গুনাহ নাই। আমার আল্লাহ সামনের পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এরপর আমার নবী দৈনিক 1000 বার তওবা করছে। তওবা কেন করছি? উম্মতদেরকে শিখানোর জন্য। আমি নবী, আমার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, কিন্তু আমি নবী তওবা করতেছি, তোমরাও তওবা করো। আমার নবী প্রত্যেকদিন দৈনিক 100 বার করে তওবা করছে। যেই মানুষটার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, ওই মানুষটা যদি 100 বার তওবা করে, তাইলে আপনার আর আমার কতবার তওবা করা দরকার? না হইলেও 1000 বার তওবা করার সুযোগ দিয়ে দিছে, রাস্তাও দেখায় দিছে। এমন এমন ভাবে আমার কাছে তওবা করো, রাস্তা দেখায় দিছে। গুনাহ করো, গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করতে দেরি করব না। আমার আল্লাহ শিখায় দিছে, কিন্তু আমরা শিখতে রাজি না। আল্লাহ দেখায় দিছে, আমরা দেখতে রাজি না। আল্লাহ কয় মাফ চাও, কিন্তু মাফ চাওয়ার আমাদের সময়ই নাই। জোরে কোন ঠিক কিনা? আরে ভাই কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে। মুসলমান কেমন মুসলমান? আহারে মুসলমান বছরকে বছর চলে যায়, ফজরের নামাজ পড়ে না। বছরকে বছর চলে যায়, জোহরের নামাজ পড়ে না। বছরকে বছর চলে যায়, ওযুটাও ঠিক মতো করে না। আছে না নেই? অথচ দুনিয়াতে পাঠাইছেন আমার আল্লাহ, দুনিয়া থেকে নিয়েও যাবেন আমার আল্লাহ। এই পৃথিবীর কোন চিকিৎসকের কোনো ক্ষমতা নাই মানুষকে মৃত্যু থেকে বাঁচানোর জন্য। আসেনি? এই কথা কয় না রে। থাকতে পারবেন কেউ? কারণ এই দুনিয়াটা তো থাকার জায়গা না রে বাবা। এই জন্যই বারবার বলতেছি, দেখেন যেই নবীর আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, ওই নবীও কিন্তু তওবা করছেন। কেন করছেন? উম্মতের শিক্ষার জন্য। স্টুডেন্ট তো সবকিছু করবে, যখন টিচাররাও করবে, টিচারদের কাছ থেকে স্টুডেন্টরা শিখবে। নবী শিখায় গেছে, উম্মতদেরও শিক্ষা অর্জন করে নবীর কইরা যাওয়া আমল, নবীর বাতলায়া দেওয়া আমলগুলা উম্মতদের করা দরকার আছে না নাই? মানুষ গুনাহ করতেছে, তওবা করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, রাস্তাও দেখায় দিয়েছে আমার আল্লাহ। কেমনে তুমি আমার আল্লাহ তাআলার কাছে তওবা করবা, কেমনে আমার আল্লাহ তাআলার কাছে তুমি মাফ চাইবা? নবীজি বলেছেন, তুমি যখন আমার আল্লাহ তাআলার কাছে তওবা করবা, ওয়ালাদাতু উম্মুহু, নবজাতক শিশুর মতো জিন্দেগীর গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে, তো দেখে এক যুবক রাস্তার পাশে বইসা বইসা কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবক, তোমাকে কিসে কাঁদায়? কোন জিনিস তোমারে কাঁদায় আমাকে একটু বলা যাবে নি? ওমরকে যুবক ডাক দেয়া কই, ওমর, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমার এই গুনাহকে মাফ করবে না।
তুমি এমন কি গুনাহ করছো আমাকে বলা যাবে না, তোমার কাছেও বলা যাবে না। আমার কেন জানি মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। এই আমার আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ তাআলার কাছে চাইবা আর আমার আল্লাহ মাফ করবে না, এমন প্রভু তো আমাদের প্রভু না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, যেহেতু তুমি আমাকে বলবা না, তাহলে চলো, যেহেতু তুমি অনেক বড় গুনাহ করে লাইছো, গুনাহ থেকে যেহেতু তওবা করতে চাইতেছো, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে চাইতেছো, কিন্তু তুমি ভয় পাচ্ছ যে আমি যে গুনাহ করেছি হয়তো আমার আল্লাহ এই গুনার জন্য আমাকে মাফ করবে। চলো আমার নবী মুহাম্মদের কাছে যাই। আমার মন বলে নবীর কাছে বললে নবী হয়তো একটা রাস্তা দেখায় দিবে, ওই রাস্তা দিয়ে যদি তুমি যাও আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবি। সুবহানাল্লাহ। নবীর দরবারে গেছে হযরত ওমর, পাশে ওই যুবককে সাথে নিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য দিলওয়ালা মানুষ, সহজে কান্দে না। নবীর ঘরের ভিতরে ঢুইকা নবীর সামনে গিয়া হাউমাউ করে কান্না করে দিস। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, আরে ওমর তুমি কেন কাঁদো, তোমারে কিসে কাঁদায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো কাঁদি না, তবে এক যুবকের কান্না আমারে কাঁদায়। যুবকটা কোথায়? আপনার ঘরের বাহিরে এক যুবক দাঁড়ায় আছে, সে কি জানি এমন গুনাহ করে ফেলছে, আমার কাছে বলে না, কান্না করতেছে আর বলতেছে আমি যেমন এত বড় একটা গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ মনে হয় আমার গুনার জন্য আমারে মাফ করবে না। নবীজি বলেন, যুবককে ডাক দিয়ে আমার সামনে নিয়ে আসো। যুবককে ডাক দেওয়ার পর নবীর সামনে আসছে। আসার পর আল্লাহ নবী ডাক দিয়ে কই, রে যুবক, এমন কি গুনাহ করে ফিরেছো যে আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করবে না? আমার কাছে একটু বলো। যুবক কান্না করে দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেন জানি মন বলে আমি যে গুনাহটা করেছি গুনার জন্য আমার আল্লাহ আমারে মাফ করবে না। নবীজি বলেন, তুমি কি শিরক করছো নাকি? আমার আল্লাহ তো শিরকের গুনাহ মাফ করে না, পৃথিবীর সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় একমাত্র শিরক ছাড়া। শিরক করে ফেলছো নাকি? যুবক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। তাইলে তুমি কান্না করো, কারণটা কি? তুমি যে গুনাহ করেছো তোমার এই গুনাহ কি আমার আল্লাহর আরশ থেকেও বড় নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার এই গুনাহটা আল্লাহর আরশ থেকেও বড়। তুমি যে গুনাহ করেছো এই গুনাহ কি আমার আল্লাহর রহমত থেকেও বড় নাকি? আমার তো মনে হয় আমার আল্লাহর রহমত থেকেও বড়, আল্লাহর আরশ থেকেও বড়। তুমি কি শিরক করছো? না, শিরকও করি। তাইলে তুমি কি এমন গুনাহ করে ফেলেছো যে আমার আল্লাহ তোমাকে এই গুনাহের জন্য তোমারে মাফ করবে না, এত ভয় পাইতেছো? যুবক কান্না করতে করতে কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি একজন কাফন চোরা। আমার কাজ হইলো মানুষ যখন মারা যায় রাত্রে বেলা ওই কবরটা খনন কইরা ওই মরা মানুষের লাশটার কাফনের কাপড়গুলো আলাদা কইরা বাজারে নিয়ে বিক্রি করে দেই। ওই বিক্রিকৃত টাকা দিয়া আমার সংসার চলে। ওগো নবীজি, আমার কামই হইলো এটা, মানুষ মারা গেলে কবর থেকে আমি গিয়ে মানুষের কাফন চুরি করি। আমার কামই হইলো কাফন চুরি করা। ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিন আগের ঘটনা, মদিনার মধ্যে সবচেয়ে একজন সুন্দরী রমণী মারা গেছে। আমার কাজ হইলো কাফন চুরি করা রাত্রে বেলা। পরে দাফন করার পর যখন সবাই চলে গেছে সন্ধ্যার পরে, আমি কবরটা খনন কইরা ওই মহিলার গাও থেকে, শরীর থেকে একটা একটা করে কাপড় আমি আলাদা করেছি। 5টা কাপড় আলাদা কইরা যখন কবর থেকে আমি উঠে যাইতেছি, পিছন থেকে শয়তানে ওয়াসওয়াসা দিছে, ওগো নবী, শয়তান কয়, এরে কাফন চোরা, তুই তো চোর, তোর কপালে তো বউ নাই, কোন মানুষ তোর কাছে তার মেয়ে বিয়ে দিবে না। একটু তাকায় দেখ কত সুন্দর রমণী, এত সুন্দর রমণী তুই জীবনে কোনোদিন তোর কপালে জুটবে না। তুই একটা কাজ কর, তার সাথে তুই জিনায় লিপ্ত হয়ে যা, তার সাথে তুই দৈহিক মিলনে, বাহ্যিক তো পারবি না, তার সাথে মরা মানুষটার সাথে দৈহিক মিলন কর। শয়তানে যখন আমাকে ওয়াসওয়াসা দিছে, আমি তাকায় দেখলাম এতক্ষণ তো তার চেহারার দিকে তাকাই নাই। আমার কাম হলো কাফন চুরি করা। আমি একটা একটা করে 5টা কাপড় খালি খুইলা যখন উইটা চলে যাইতেছে, তখন শয়তানে কয়, এই বেটা, সারা জীবন তো চুরি করছস,
তোর কপালে তো সুন্দরী নারী নেই, যারা তোরে চিনে কেউ তো তোর কাছে তো মাইয়া বিয়া দিব না, চাইয়া দেয় কত সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ধোকায় পড়ে আমি এই মৃত লাশটা এই সুন্দরী রমণীর সাথে আমি আমার খাহেসাত মিটাইছি। আমি যখন খাহেসাত মিটাইলাম, ওইটা যখন চলে আসতেছি পিছন থেকে আল্লাহর এই বান্দি ডাক দিয়ে কই রে আল্লাহর গোলাম, তুই আমারে হাজার হাজার মানুষের সামনে তুই আমারে উলঙ্গ করে দিলি, আমায় তুই নাপাক করে দিলি রে আল্লাহর গোলাম। হাসরের ময়দানে এত কোটি কোটি মানুষের সামনে আমারে উলঙ্গ অবস্থায় উঠতে হবে। এরে আল্লাহর গোলাম, কি সর্বনাশটা তুই আমারে করলি রে আল্লাহর গোলাম। ওগো নবীজি, এই আওয়াজটা আমার কানের মধ্যে লাগার সাথে সাথে আমার কলিজাটা কাঁপে উঠছে। ওগো নবী, জীবনে কোনোদিন আমি এমন ভয় পাই নাই। আমার মনে হয় এই গুনাহের জন্য আমার আল্লাহ আমাকে মাফ করবে না। নবী বলেন, আসলেই তো তুমি অনেক বড় গুনাহ করে ফেলছো। এই কথা বলার সাথে সাথে যুবক একটা দৌড় মারছে, কারণ আমি এই জায়গায় থাকবো, নবী যদি আমার ব্যাপারে যদি কোনো বদদুয়া দেয়, নবী বদদুয়া দিতে দেরি হবে, আমার আল্লাহ তাআলার কাছে এই বদদুয়া কবুল হইতে দেরি হবে না। ঠিক না? যুবককে দৌড় দিয়া ওই এলাকার সবচেয়ে বড় পাহাড় যেটা, ওই পাহাড়ের সিংহে উঠা বৈশা বৈশা আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে। আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ, এর চেয়ে উঁচা জায়গাও যদি থাকতো, আমি ওই জায়গায় উঠা যদি আমার ক্ষমতা থাকতো, তো তোমার ক্ষুদ্রতি পায়ে গিয়ে আমি লুটায় পড়তাম। আল্লাহ, অনেক বড় গুনাহ করে ফেলছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়া, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ কইবেন না? এই দিক দিয়া একদিন আর 2 দিন নয়, 40 দিন হয়ে গেছে। নবীর কাছে হযরত জিবরাইল আমিনকে আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। 3টা প্রশ্ন নিয়ে নবীর সামনে আইসা কয়, আমার আল্লাহ আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে পাঠাইছে। 1 নাম্বার প্রশ্ন, নবী, গোটা পৃথিবীর মাখলুকাত কি আপনি সৃষ্টি করছেন নাকি আমার আল্লাহ সৃষ্টি করছেন? আল্লাহ নবী ডাক দেয়া করে, জিবরাইল, এটা আবার কেমন কথা? সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহই তো সৃষ্টি করেছেন, আমার তো মাখলুকাতকে সৃষ্টি করার মতো কোনো ক্ষমতা নাই। 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন করেছে, গোটা মাখলুকাতকে খাওয়ান যিনি, কে? আল্লাহ নাকি আপনি? আমি নবীর খাওয়ানোর মতো কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহ খাওয়ায়। 3 নাম্বার প্রশ্ন করেছে, এই বান্দা যদি কোনো গুনাহ করে তো গুনাহগুলা মাফ করে কে? আল্লাহ নাকি আপনি? আমার তো মাফ করার কোনো ক্ষমতা নাই, মাফ করেন যিনি, তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ যদি খাওয়ায়, আল্লাহ যদি সৃষ্টি করে, আমার আল্লাহ যদি গুনাহ করার পরে, আমার আল্লাহ যদি তওবা করার পর আমার আল্লাহ যদি মাফ করে দেয়, আজ থেকে 40 দিনের আগে আল্লাহর এক গোলাম আপনার কাছে আসছে, আয়েশা কয়, ওগো নবী, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলছি। নবী গো, আমার মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। আপনি তারে কেন ফিরাইয়া দিলেন? আপনি কেন তারে ফিরাইয়া দিলেন? আপনি যান, ওই 40 দিন হয়ে গেছে পাহাড়ের সিংহে উঠা আমার এই বান্দা আমার কাছে দোয়া করতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি। ওগো আল্লাহ, আমি এত উপরে উঠেছি পাহাড়ের সিংহে উঠা, তোমার কাছে আমি মাফ চাই। আল্লাহ গো, আমার যদি ক্ষমতা থাকতো তোমার ক্ষুদ্রতি পায়ে গিয়ে আমি আল্লাহ পড়ে গিয়া তোমার কাছে মাফ চাইতাম। আল্লাহ গো, এত উপরে উঠার ক্ষমতা আমার নাই। আল্লাহ, যতটুকু উঠতে পারছি ওই জায়গায় ওইটা তোমার কাছে মাফ চাই। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। 1 দিন আর 2 দিন নয় গো নবী মুহাম্মদ, 40 দিন হয়ে গেছে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই। এমন ভাবে মাফ চাইতেছে, আমাকে একবার বলে ইয়া রহমান মাফ করে দাও, আবার বলে ইয়া রহিম মাফ করে দাও। আমার নাম রহমান, আমার নাম রহিম। আমার বান্দা যখন আমার নাম নিয়া যখন তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমার আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। আল্লাহু আকবার। আমি আল্লাহ এই মুহূর্তে যদি আমার বান্দার নাম মাফ করি, আমার রহমান নামের ইজ্জত থাকে না, আমার রহিম নামের ইজ্জত থাকে না। এই জন্য আমি আল্লাহ
তার জিন্দেগির গুনাহগুলারে মাফ করে দিলাম। আপনি পাহাড়ের উপরে গিয়ে কর, তোমার জিন্দেগির যত গুনাহ আছে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।